SAGOTA স্বাগতা। মাথাতে আমি মাথা ঘুরে পড়ে গেছি, তাই মাথা আমার কেটে গেছে। ওকে দেখে আমাদের কি করছিলি ভাই? বাচ্চা চুরি করেছে। আমি তোমাদেরকে একটা ছবি দেখাবো। একটা বাচ্চা চুরি করেছে, ও অমৃতসর চলে গেছে। ফাইনালি আমাদের ছুটি হয়ে গেছে। কেমন কাটলো? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকে একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি এখন ডেলি ব্লগ বানাচ্ছি। ডেলি পোস্ট অন্তত করি না, পার উইক যেরকম আমি আগে পোস্ট করতাম সেরকমই। হঠাৎ করে আমি একদমই বন্ধ করে দিয়েছিলাম। ইন্টার্নশিপ চলছিল, আর সেই টাইমে ওখানে কিছুটা আমি ভিডিও করেছিলাম, যতদূর করা যায় না যায়। কিন্তু পরে আমি জানলাম যে ভিডিও করা অ্যালাউ নয়। তো আর আমি কলেজ ইন্টার্নশিপ রিলেটেড সেখানে কোনো ব্লগ বানাইনি। তারপরে এমনি জাস্ট হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে, তারপর আরও অনেক কিছু নিয়ে ভিডিও বানিয়েছি আমি এডুকেশন রিলেটেড। ব্লগ বানানো প্রায় ছেড়ে দিয়েছিলাম, 1 মাসের মতো হয়ে গেছে। 1 মাস কি কম মাস আমি ব্লগ বানাই না। তোমরা আমাকে সেই পার্সোনাল নাম্বারটাতে অনেকে মেসেজ করেছো ব্লগ কবে আসবে, মিনি ব্লগ আসছে না। আমি ব্লগ বানাইনি, আমি এতদিন বাড়িতে ছিলাম, আমি ব্লগ কিচ্ছু বানাইনি। ইন্টার্নশিপ শেষ, আমি একদম বাড়িতে বেড রেস্ট করছিলাম পুরো। আমি কোনো ব্লগ বানাইনি। আবার আমি এতদিনে এসেছি, 2 দিন হলো কলেজ যাচ্ছি, আমি 2 দিনেরই ব্লগ বানিয়েছি। আমাদের এক্সাম স্টার্ট হচ্ছে 11ই জুলাই থেকে। হঠাৎ করে একদম বোম ব্লাস্টের মতো বলে দিচ্ছে জুলাইয়ের 11 তারিখ থেকে আমাদের এক্সাম। আর আমাদের সত্যি বলতে কোনো ক্লাস হয়নি। আগের বছর যে 2 মাস ইন্টার্নশিপ হলো, ইন্টার্নশিপ করার পর আমরা একটা 3rd সেমিস্টার দিয়ে দিলাম। 3rd সেমিস্টার দিয়েই আমাদেরকে আবার ইন্টার্নশিপে পাঠিয়ে দিল সেকেন্ড ইয়ারে। সেখানে ইন্টার্নশিপ করে এসে এতদিন আমাদের ক্লাস স্টার্ট হচ্ছে 28শে জুন, আজকে জুন মাসের 28 তারিখ। এতদিন আমাদের সিরিয়াস ক্লাস স্টার্ট হচ্ছে। আগের দিনও ক্লাস গেছিলাম, একটা ব্লগস পোস্ট করেছিলাম, বাট সেটা সেরকম প্রথম দিন কি আর ক্লাস হবে। গেছি শুধু একটা স্যাররা এলো, জাস্ট একবার কথা হয়ে গেল, স্যাররা চলে গেল, বললো যে যখন ইচ্ছা বেরিয়ে যেতে। অত দুপুরবেলা গেছি, অত গরমে বেরোতে পারছিলাম না। এসি চালিয়ে সবাই মিলে সেই আড্ডা মেরেছি, সেই গল্প করেছি, তোমাদের সাথে তো শেয়ারও করেছি। তো তারপরে সব গল্প টল্প করে আমরা বেরিয়ে পড়েছি। সেরকম কিচ্ছু ক্লাস হয়নি। আজকে একদম গ্রুপে স্যার লিখে দিয়েছে, একদম পোস্ট একটা দিয়ে দিয়েছে, ক্লাস রুটিন দিয়ে দিয়েছে আমাদের, যে এই ক্লাস আছে, এই কেউ যেন ক্লাস মিস না করে যাদের ইন্টার্নশিপ শেষ। আর সব থেকে মজার ব্যাপার, এখনও অবধি বেশিরভাগ কিছু জনের এখনও ইন্টার্নশিপ শেষ হয়নি, তাদের ইন্টার্নশিপ এখনও চলছে। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তাদের ইন্টার্নশিপ শেষ করতে করতে জুনটাও শেষ হয়ে যাবে। জুলাইয়ের 1 তারিখ থেকেও যদি ওরা কলেজ জয়েন করে, 11 তারিখ থেকে এক্সাম। কী করবো না করবো কিচ্ছু জানি না আমরা এখনও অবধি। যাই দেখি। আমার তো এটাই স্ট্র্যাটেজি যে যা আছে টপিকগুলো একবার করে ওভারভিউ করে নিয়ে করে দেবো। কিন্তু ম্যাথ আছে, অঙ্কতে আমি কী করবো, কি আমি কিচ্ছু জানি না। 4th সেমিস্টারটা কি হবে। তো চলো, টাটা। আজকের ওয়েদারটা দেখো, পুরো মেঘ করে আছে, কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছে বৃষ্টি পড়বে। আমরা তাও বেরিয়ে যাচ্ছি। আর আজকে দেখি টিফিনে কি দিয়েছে। আজকে দিয়েছে পরোটা আর ঘুগনি। আমি পরোটা 2 না কটা খেয়েছি, আর ঘুগনিটা সবটা খেয়ে নিয়েছি। ঘুগনিটা আমি শুধু খাচ্ছিলাম, ঘুগনিটা এত ভালো করেছিল। একদম ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে গেছি, এবার বেশি পড়বো। করেছিলাম আমি, তারপর হঠাৎ করে মনে পড়লো যে আমি জলের বোতল নিয়ে নিই আর আমার আইডি কার্ডটা নিয়ে নিই। তো আবার আমাকে ঘুরে আসতে হলো নিচে থেকে। আসুন মামার আসুন। এই যে স্বাগতা সামন্ত, তোমরা অনেক আমাকে ইন্টার্নশিপ টাইমে কমেন্ট করেছিলে স্বাগতা দিদি কোথায় বলেছিল ভাই। এই যে তোমার স্ক্রিনশট পাঠিয়েছিলাম তো। এই যে স্বাগতা, এই যে আমি ওকে অনেকদিন পর দেখছি। কেমন লাগছে? ওর তো আর একটু গেঁড়া পাড়া লাগছে। আমি ছোট মানুষ, ছোট লাগবে না, লাগবে। আবার একসাথে কলেজ যাচ্ছি, কেমন নস্টালজিয়া ফিলিং আছে, মনে হচ্ছে কত বছর পর আসছি। মানে কলেজ পাস আউট করার পর কলেজ যাচ্ছি, এরকম নতুন বন্ধু হয়ে গেছিল আমার সাথে যাচ্ছে বলে। তুই কোথায় সল লেকে আসিস? তুই কোথায় সল লেকে ছিলে, আমি কোথায় মুকুন্দপুরে ছিলাম। কাইসে মুকুন্দপুরে যেতে কে বলেছিল? প্রিন্সিপাল বলেই নি, হতেই পারে না। ওই জ্ঞানের তো কোনো খাবি নিজেও ডুববি, আমাকেও ডুবাবি। তুই জানিস? আমি জানি তুই এটা কেটে দেবি।
এই জায়গা দিয়ে কতদিন হেঁটে যাইনি, কেমন একটা লাগছে, কেমন নস্টালজিয়া ফিলিংস আসছে সত্যি। মনে হচ্ছে কতদিন পর কলেজ যাচ্ছে, আর সত্যি অনেক দিন পর এই বছরে মনে হয় ঠিকঠাক কলেজ যাওয়া এতদিনে স্টার্ট করেছি, তো কেমন একটা লাগছে এতদিন ইন্টার্নশিপ করা। আসো 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 তাড়াতাড়ি। তোকে দেখে চিনতে পারিনি, ও যে মেয়েটাকে চেনা চেনা লাগছে না, লম্বা পড়া। আমি যেটা দেবলি না, সত্যি সত্যিও চিনতে পারিনি। মেরে দিল। কি সেক্সি লাগছিল, সত্যি ভালো লাগছিল, ভালো লাগছে। চলে এসেছি আমাদের কলেজ। ভাই সত্যি কি করছিলি ভাই? বারো এ আবার আমাকে কাটা করতে হবে, কিন্তু আমি এটা কাটবো না। সৌমি কেমন আছিস বল আগে। হাই ভালো আছিস, ভালো আছিস, ভালো আছিস কিনা জিজ্ঞেস করছি, একটা একটু বলতে পারি। কাটাটা দেখে মনে হচ্ছে আমি খুব ডিপ্রেশনে আছি, তাই জন্য আমার মাথা কি হয়েছে তোমার মাথাতে? আমি মাথা ঘুরে পড়ে গেছি, তাই মাথা আমার কেটে গেছে। ওকে দেখে আমাদের স্যার নারুটো কি হয়েছে? নারুটো মাথা ঠুকেছিস কিনা বল। ডিপ্রেশনে, তুই ডিপ্রেশনে থেকে মাথা ঠুকছিলি কেন তুই বল। আমি ঠুকিনি, পড়ে গেছি ধাপ করে। ও মাথা করতে করতে না মাথা ঘুরে পড়ে গেছি। খুব ভালো লাগছে তোকে, খুব ভালো লাগছে তোকে। আটকা হচ্ছে স্বাগতা সামন্ত, এই হচ্ছে দেবলীনা সান্যাল। দেবলীনা সান্যালের নতুন নতুন চশমা ফ্লেক্স করছে। বাচ্চা চুরি করে, তুই এরকম সামনে থেকে তুলবি না, দূর থেকে তুলছি। বাচ্চা চুরি করেছে, আমি তোমাদেরকে একটা ছবি দেখাবো। একটা বাচ্চা চুরি করেছে, ও অমৃতসর লিখতে। ওই হচ্ছে সংলাপ রে, সংলাপ। আমার নাম কেউ জানে না, জানিস? আমার নাম কেউ জানে? স্বাগতা SAGOTA, SAGOTA স্বাগতা। এরকম বিচ্ছির নাম মানে তাহলে তোর বানানটা বল তো। আমার SWAGATA। হ্যাঁ তো আমার মুখটা আলো লাগছে, প্লিজ এরকম করে ধরিস না। বন্ধ কর পুরোটা, এটা ডিলিট কর, ডিলিট কর না। নো এই তুই আয় ওকে ওকে নাম এগুলো চিনচিন লাগছে দেখতে। পটেটো ভিডিও বানাচ্ছে ও লিপস্টিক লেগে যাচ্ছে। দেবো না, লিপস্টিক লেগে যাচ্ছে। দেবো 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 লিপস্টিক লেগে যাচ্ছে। সত্যি দেখ না ভাই। নেহা শর্মা, তুমি সাজিসনি কেন ভাই আজকে? উঠে গেছে সংলাপ 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 এ ওরকম করছিস কেন তুই ওকে? সংলাপ একটু হাই বল আমার ব্লগে। তুই আমাকে আনফ্রেন্ড করে দিয়েছিস কেন ওটা ফেসবুকে? আমার হসপিটাল থেকে এসে এখান থেকে এখন আমাদের ছুটি হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়বো। এসেও ছিলাম আমরা কজন, 8 জন না 9 জন। আমাদের ইন্টার্নশিপ শেষ হয়ে গেছে, কিছু জনের আর কিছু জনের এখনো বাকি আছে ইন্টার্নশিপ শেষ হতে। এই জুনে সবার শেষ হবে, জুলাই থেকে সব আসা স্টার্ট করবে আই গেস। জুলাইয়ের 11 তারিখ থেকে আমাদের সেমিস্টার এক্সাম। আমরা এই কজন মিলে আসা স্টার্ট করেছি, তো দেখা যাক কতদূর কী হয় না হয়। এই কজন মিলেই এখন আমরা ব্লগ করছি।
এই জায়গাটাতে আমি এতদিনে আসছি, আমি জুতো চেঞ্জ করে নিয়েছি। আমার ওই নতুন জুতো পরে গোটা পাটা আমার ফোসকা পড়ে গেছে, ওই জন্য আমি একদম জুতোও চেঞ্জ করে নিয়েছি। আর এদিকে একটা নতুন ফিল্টার লাগিয়েছে দেখছি কলেজে এসে, এতদিন লাগাইনি, যতদিন আমরা ছিলাম না তত উন্নতি হয়েছে। আমরা এসছি এখন আর কিচ্ছু নেই। আর নিচে দেখো আমরা এখানে সবাই মিলে বসে আছি প্রিন্সিপাল রুমের সামনে। আমরা এরপর ওপরে যাব এখান দিয়ে। প্রিন্সিপালের রুমের সামনে আমরা সবাই গসিপ করছি। অনেকদিন পর কাকুকে দেখলাম, সেই যখন ওই ক্লাস শুরু হতো তখন হতো। আমি এখন বসে আছি বাকি দুজনের জন্য। তো ফাইনালি আমাদের ছুটি হয়ে গেছে। কেমন কাটলো তোর? কেমন কাটলো কলেজ লাইফ? এনজয় করছিস কিনা আগে সেটা বল। অনেকদিন পর, অনেকদিন পর এনজয় করছি। আগে যেখানে ছিলাম সেখানে থেকে এখানে এনজয়, অনেকদিন পরে এসছি তো তাই জন্য এনজয় করছি। আবার সোমবার থেকে আর ভালো লাগবে না, সত্যি তাই, আর ভালো লাগছে না। তবে আমার যখন কলেজে থেকে আমাদের কলেজ লাইফটা ভালো। আমি যখন ইন্টার্নশিপে ছিলাম তখন আমার মনে ছিল কলেজটা ভালো ছিল, এখন কলেজে আছি এখন মনে হচ্ছে আমি ইন্টার্নশিপে ভালো ছিল না। আমার তখনও মনে হতো কলেজ ভালো ছিল, এখন মনে হচ্ছে কলেজই ভালো। ওর এটা মনে হওয়ার কারণে ও এইচআরে ছিল, এইচআর। আর আমরা প্রত্যেকদিন লোকের গালি খেয়ে গেছি। আর আমি রুমের মধ্যে বসে গালি খাতে সেটা আলাদা ব্যাপার, আবার রাস্তাঘাটে বসে গালি খাতে সেটা আলাদা ব্যাপার। দ্যাটস রাইট। ইয়েস। তোমার তো 15,000 টাকা চাই। 10,000 টাকা দিলেও আমার চলবে ভাই, মনে থাকে। আমাদের রুমে চলে এসেছি, এখন বাড়িতে আবার থাকতে চলে এসেছি। নাইস। এখন আমরা বসে বসে মুভি দেখবো যতক্ষণ ওর বাবা ওকে নিতে আসছে। এখন আমরা রুমে গিয়ে মুভি দেখবো, মুভি ডেট, হরর মুভি। ইয়েস, উই আর ব্যাক। হাউ ইজ দ্য জোস? সত্যি সে আগের বছর লাস্ট দেখেছিলাম এরকম, তারপরে মুভি দেখিনি। ও না, এই মুভি ভূতের দেখছিলাম, ওই স্যাডনেস না কি খুব একটা। ভয় পায়, ভীতু মারে। তো টাটা, আজকের ভিডিওটা একটু টাটা।